أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين যিনি আমাকে এই ইসলামের আলোচনা করার তৌফিক দিলেন তার প্রতি হাজারো লাখো কোটি শুকরিয়া। ভাইরা আমার, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য মহান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই আমরা সকলেই রোজা রাখব। আমরা তারাবির নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং সকলেই আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখা আমাদের জন্য ফরজ। এখানে আপনি যদি নামাজ না পড়ে শুধু রোজা রাখতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে রোজা রাখতে হলে নামাজও পড়তে হবে, আর নামাজ পড়লে রোজা তো অবশ্যই ফরজ, রোজাও রাখতে হবে। তো রমজান মাসে ভাই আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো গরিব যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় ব্যয় করা। মহান রব্বুল আলামিন অন্য অন্য মাসে দান করলে, সাহায্য সহযোগিতা করলে যে পরিমাণ সওয়াব দেয়, রমজান মাসে তার 70 গুণ বেশি দেয়। তাই বলছি ভাইরা, রমজান মাসে বেশি বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করেন এবং বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করেন। আপনার এই অর্থ সম্পদ, আপনি হয়তো 10 তলা বাড়ি করেছেন, হয়তো 8 তলা বাড়ি করেছেন, কিন্তু এই অর্থ সম্পদ কি আপনি সাথে কবরে নিয়ে যাইতে পারবেন? একটি টাকাও আপনার সাথে যাবে না। বাড়ি গাড়ি ধন সম্পদ যেখানে যা আছে সব কিছু পড়ে থাকবে। আপনাকে শূন্য হাতে কবরে চলে যেতে হবে। তাই কবরে যাওয়ার পূর্বে আপনারা এমন কিছু করে যান যেন পরকালে গিয়ে আপনারা শান্তিতে থাকতে পারেন। পরকালের শান্তির জন্য রোজা রাখা যেমনি ফরজ, নামাজ পড়াটাও ফরজ। পাশাপাশি দান সদকা এবং সাহায্য সহযোগিতা, গরিবের প্রতি সহানুভূতি দেখা অবশ্যই প্রয়োজন। কেননা মহান আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করার জন্য আপনাকে ধন সম্পত্তিগুলো দিয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাকে চোদ্দোর পাহাড় দিয়েছে। তিনি দেখতে চান যে আপনি তার রাস্তায় কি পরিমাণ ব্যয় করতে পারেন। যেমনি আল্লাহ আপনাকে এত কিছু দিল, তেমনি আল্লাহ এটাও দেখতে চান যে আপনারা তার রাস্তায় কতটুকু ব্যয় করলেন। ভাই, এই ধন সম্পদ যা কিছুই আছে সকল কিছুর হিসাব কিন্তু আপনার কাছে নেবে। কিছুই সাথে নিয়ে যাইতে পারবেন না, কিন্তু হিসাব দিতে হবে। অতএব এত কিছু থাকার পরেও আপনাদের মন ভরে না, আপনারা ভুল পথে চলেন, অন্যায় পথে চলেন। অনেকে আছে ঘুষ খায়, অনেকে আছে সুদ খায়, অনেকে আছে অহংকারে পা মাটিতে পড়ে না। আরে ভাই,
আপনার এই পৃথিবীতে কতদিন থাকবেন, কতদিন আপনার হায়াত সেটাও তো বলতে পারেন না। আজকে আছেন, কালকে হয়তো নাও থাকতে পারেন। তাই বলছি ভাইয়েরা, বন্ধুরা, ভালো হয়ে যান এবং আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেন। এমন যেন না হয় আপনি গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে সেহেরি খাচ্ছেন, আপনার পাশের বাসায় আরেকজনে পান্তা খায়া রোজা দিতেছে, এমন যেন না হয়। অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী গরিবদের প্রতি। এখানে সকলকেই একটাই আমার অনুরোধ, আপনাদের বাড়ির পাশে আশেপাশে যারাই গরিব থাকুক না কেন, সকলকেই আপনারা সাহায্য সহযোগিতা করবেন। অন্তপক্ষে তারা যেন রোজা ঠিকভাবে দিতে পারে, তারা যেন ঠিকভাবে সেহরি খাইতে পারে, তারা যেন ঠিকভাবে ইফতার করতে পারে, সেই দিকে অবশ্যই নজর রাখবেন। আর আপনি যদি দেখেও সাহায্য সহযোগিতা না করেন তাহলে আপনার রোজা হবে না। কারণ মহান আল্লাহ তাআলা এমনই একটা আইন করে দিয়েছেন যে আপনার ধন সম্পদ যতই থাক না কেন, আপনি রোজা নামাজ যতই পড়েন না কেন, এই রোজা নামাজ এমন একটা জিনিস, সেটা হলো আগে আপনার মন শুদ্ধ হতে হবে। মন শুদ্ধ না হলে কখনো রোজা এবং নামাজ কবুল করবেন না। মন শুদ্ধ করেন এবং আশেপাশে গরিব দুঃখী যারা আছে সবাইকে সাহায্য সহযোগিতা করেন।